হাতে যদি সময় কম থাকে তাহলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা খুব সহজেই এই টিফিনটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। সাথে বানিয়ে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি চাটনি রেসিপি। চলুন তাহলে আমার আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটা বাটির মধ্যে আমি একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। ওই বাটি মেপেই নিয়ে নিচ্ছি 1 বাটির কিছুটা কম টক দই। আর দইয়ের বাটিটা ধুয়েই আমি এখানে 1 বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিতে হবে। একবার এইভাবে টিফিনটি বানিয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ স্বাদের হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। এইভাবে মিশিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ততক্ষণ চলুন চাটনিটা বানিয়ে নেওয়া যাক। তবে এই রেসিপিটির জন্য চাটনিটা কিন্তু আপনারা আগের দিনও বানিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু কাজটা আরও সহজ হয়ে যাবে। আমি এখানে একটা কাঁচা আম নিয়েছি। আজকের এই চাটনিটা কিন্তু আমি কাঁচা আমেরই বানাবো। এখানে আমটায় সামান্য একটু রং চলে এসেছে, তবে আমটা কিন্তু খুবই টক। এখানে আমটাকে টুকরো করে কেটে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। আর বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা নিয়েছি, সামান্য একটু আদা কুচি নিয়েছি আর 2 খানা কাঁচা লঙ্কা, সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। আর এখানে স্বাদ মতন দিচ্ছি বিট লবণ। সামান্য একটু জল দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। সুজির এই রেসিপিটার জন্য কিন্তু আপনারা যে কোনো রকমের চাটনি ব্যবহার করতে পারেন, কিংবা টমেটো কেচাপের সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তবে একবার এইভাবে কাঁচা আমের চাটনিটি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দারুণ হয়। আর যেহেতু এখন আমের সিজন, তাই একবার এইভাবে আম দিয়ে চাটনিটা বানিয়ে দেখতে পারেন। চলুন এবার আমি এর মধ্যে একটা তড়কা লাগিয়ে দেব। তার জন্য কিন্তু নিয়ে নিতে হবে একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল, একটা শুকনো লঙ্কা নিয়েছি, হাফ চামচ সাদা সর্ষে নিয়েছি, আপনারা এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন। একটু সর্ষেটা যখন দেখবেন একটু ভাজা হয়ে এসছে, দিয়ে দিতে হবে এখানে কারি পাতা। কারি পাতাটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে কিন্তু এর স্বাদটা ভীষণ ভালো লাগে। এবার এখানে একটু নাড়াচাড়া করে আমি এই চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু এই চাটনি একেবারেই রেডি হয়ে যাবে। দুর্দান্ত স্বাদের চাটনিটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। চলুন চাটনি এখানে রেডি হয়ে গেছে। এবার আমি সুজির এই দারুণ স্বাদের রেসিপিটি বানিয়ে নিই। সুজিটা দেখুন অনেকটাই কিন্তু জল সোক করে নিয়েছে, আর সুজিটা কিন্তু ভালোভাবে ভিজে অনেকটা ফুলেও গেছে। এবার এই সব কিছুকে একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ওই বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন এখানে চিনি, তাহলে এর স্বাদটা কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কিন্তু চিনিটা স্কিপ করতেও পারেন। এবার মিহি করে একবার পেস্ট করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম মিহি করে আমি পেস্ট করে নিয়েছি। মিক্সিং জারটা ধুয়েও সামান্য একটু জল এখানে অ্যাড করে দিলাম। খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিতে হবে একখানা ইনোর প্যাকেট। আপনারা কিন্তু ইনোর বদলে বেকিং পাউডারটাও কিন্তু 1 চামচ এখানে ব্যবহার করতে পারেন। ইনোর প্যাকেটটা আমি সম্পূর্ণ এখানে ব্যবহার করেছি। সামান্য একটু জল দিয়ে দিলাম, তাহলে ইনোটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে। খুব ভালো করে দেখুন এবার মিশিয়ে নিতে হবে। ইনোর সাথে সমস্ত ব্যাটার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে ব্যাটারটা কিন্তু খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। ঠিক এইরকম করে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখুন হাতার পিছনে কিন্তু ঠিক একটা লেয়ার পড়ছে। এইরকমই একটা ঘনত্বের ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, বানাতে কিন্তু খুবই সহজ হয় আর কোনো রকম প্যানে কিন্তু আটকেও যাবে না। এবার একটা তাওয়া গ্যাসের ওভেনে বসিয়ে দিয়ে ভালো করে প্রথমে গরম করে নিতে হবে। তারপর কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি। একটু সামান্য তেল ভালো করে ব্রাশ করে দিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এবার কিন্তু গ্যাসের আঁচ লো করে ঢেকে দিলাম ওই কিছুক্ষণের জন্য। যখন দেখবেন ওপরে কিন্তু খুব ভালোভাবে শুকনো হয়ে এসছে, তখনই জানবেন এই রেসিপিটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বানাতে খুব একটা বিশেষ সময় লাগে না। ওই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই খুব তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। আর কত জালি পড়েছে একবার দেখুন, কতটা সুন্দর দেখতে লাগছে। যতটা সুন্দর দেখতেও হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমি এখানে আবারও একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন কতটা সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায়। কোনো রকম কিন্তু প্যানে আটকাবার কোনো সম্ভাবনাই নেই। আর কত সুন্দর দেখুন জালি পড়েছে। আর এটা কিন্তু ব্যাটারটা প্যানে দেবার সাথে সাথে কোনো রকম নাড়াচাড়া কিচ্ছু করতে লাগবে না। আপনাদেরকে কিন্তু যতটা পরিমাণে চড়ানো ততটাই ছড়িয়ে যাবে। বন্ধুরা আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আরও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। আমি একইভাবে সব উত্তপমগুলো দেখুন বানিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে, আর কতটা দেখুন জালি পড়েছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর এতটাই নরম হয় বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়।
যখন হাতে সময় কম থাকবে আপনারা ঝটপট কিন্তু এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর আগের দিন যদি চাটনিটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আর এই রেসিপিটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল।